হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। প্রত্যেককে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে জায়গাটিতে উপস্থিত হয়েছি এটি হচ্ছে ঝালদার হাই বাজেটের একটি পুজো, নামপাড়া দুর্গাপূজা কমিটির সদস্যদের কাছে আমি উপস্থিত হয়েছি। কিভাবে দুর্গাপুজোর প্রস্তুতি হচ্ছে কমিটির আয়োজকদের কাছে জেনে নেব। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি দাদাদের কাছে চলে যাব। নমস্কার, আপনাদের জীবনকে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে শুভ দুর্গাপূজার আন্তরিক অভিনন্দন জানাই এবং আমার চ্যানেলে ওয়েলকাম জানাই। ইনি হচ্ছে বড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির সহসভাপতি। আমার নাম বলরাম মন্ডল। আমি দেখছি প্রস্তুতি চলছে। তো এই যে এই দুর্গাপূজার যে প্যান্ডেল হচ্ছে এটা কিভাবে কিসের আদলে তৈরি হচ্ছে? এবারে আমরা উদ্দেশ্য রেখেছি যে 25 বছর আগে যে কার্গিলে একটা পাকিস্তানের সৈন্যরা অন্যায়ভাবে প্রবেশ করে নিয়ে যুদ্ধ করেছিল, সেইটাকে স্মৃতি রাখছি। যার জন্য আমরা প্যান্ডেলটাকে করছি লালকেল্লা, দিল্লিতে যে রেড ফোর্ট আছে সেই অনুকরণে, আর প্রতিমাকেও সেই হিসাবে আমরা সাজাচ্ছি আর কি। এইবারে প্যান্ডেলটা পূজা আমরা কার্গিলের যোদ্ধাদেরকে উৎসর্গ করছি। তো বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন আমাদের দিল্লির যে লাল কেল্লা আছে তারই আদলে এই ঝালদা নামপাড়ার প্যান্ডেল তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্যান্ডেল, লাস্ট মুহূর্তের প্রস্তুতি চলছে। এই দুর্গাপূজা কমিটির সেক্রেটারি অনুপ বাবুর কাছেও চলে যাব। আচ্ছা, এই যে দুর্গাপূজা এটা ঠিক আপনাদের উদ্বোধন কবে? ষষ্ঠীর দিনে উদ্বোধন করবো আমরা। কিরকম বাজেট আপনাদের? 1,07,000 টাকার বাজেট আছে এবারে। আর এই যে শিল্পী যিনি মূর্তি তৈরি করছেন হচ্ছে আমাদের সাঁওতালি কবির রাজা, খুব গরিব ঘরের ছেলে, কিন্তু জোরের থেকে আমরা পেয়েছি আমাদের মণ্ডপে, খুব সুন্দরভাবে কাজ করছে। আর একে পাওয়ার পরে আমরা সেরা মণ্ডপ বলুন, সেরা প্রতিমা, সেরা পুজো আচ্ছা আচ্ছা আমরা খুব দর্শকদের কাছে তুলে ধরতে পারছি। তুলে ধরতে পারছি আর কি। যে এই যে দুর্গাপুজো এর পাশাপাশি আপনাদের দর্শকদেরকে অ্যাট্রাক্ট করার জন্য থাকে অসাধারণ অনুষ্ঠান প্রত্যেক দিনে। তো সেই ধরনের কোনো আয়োজন করা হচ্ছে কিনা? এবার আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিনে প্রোগ্রাম থাকবে। সামনে আমাদের স্টেজ রয়েছে। আচ্ছা, কি ধরনের বাচ্চাদের প্রোগ্রাম, নাচ গান, ওরা আসে নিয়ে ওই হরে কৃষ্ণ যেটা ওদের প্রোগ্রাম অষ্টমীর দিনে আছে। আচ্ছা, ঠিক আছে। আর লোকাল ডান্সার থাকবে। আচ্ছা, লোকাল ডান্সার আর যোগা থাকবে, ক্যারাটে থাকবে, যোগার প্রোগ্রাম প্লাস ক্যারাটের প্রোগ্রাম। বন্ধুরা শুনতে পাচ্ছেন, শুধুমাত্র এই দুর্গাপূজা নয়, এই দুর্গাপূজার পাশাপাশি স্পোর্টস তথা সাংস্কৃতিক দিকেরও দর্শকদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর অন্যান্য বার যেরকম থাকে খাওয়া দাওয়ার জন্য দর্শকদের সেই ইয়েটা আছে, ওগুলো বাইরে থাকবে। এবার আমরা স্কুলে ক্যান্টিন করছি না। আচ্ছা, ঠিক আছে, ওগুলো বাইরে থাকবে। বাইরে বিভিন্ন ধরনের স্টল থাকবে। আপনাদের এই পুজো কত বছরে পদার্পণ করলে? আমরা এই বছর 49তম, 49 এটার ইতিহাসটা আমি একটু খুব সংক্ষেপে জানতে চাইবো। এখন তো এইভাবে খুব অসাধারণ হচ্ছে, আগে কিভাবে শুরু হয়েছে? আগে আমাদের 1976 সালে শুরু হয়েছে। আমাদের যারা বড়রা ছিলেন আর কি, গোপাল চন্দ্র সেন, এখন আপাতত যে আমাদের প্রেসিডেন্ট তার বাবা চিরঞ্জিত লাল আগারওয়ালা, আমাদের শক্তিপদ পাল, মানে এনারাই যারা মুখিয়া ছিলেন আর কি, এনারাই পূজাটা শুরু করেছিলেন। এনাদের হাত ধরে শুরু হয়েছিল। আপনারা প্রত্যেক বছরই শারদ সম্মান পান, তো এবারে কি আর আপনাদের আশা কি আছে? এবারে প্রাইজ পাবেন? আশা তো করছি, আমরা তো চেষ্টা করে যাচ্ছি নিজের দিকে পুরা। বিগত বেশ কয়েক বছর ধরে আপনারা আমরা পাচ্ছি আর কি, 4-5 বছর ধরে। যে মূর্তি বানাচ্ছেন সেই শিল্পীরও আমি সাক্ষাৎকার আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা ভিডিও থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে মেন মূর্তি, এই যে পুরো মা দুর্গা ছোট্ট করে। আর সামনে এই যে পুরোটা দেখতে পাচ্ছেন, এই যে থিম, এখানে দেখতে পাচ্ছেন সোলজারের যে ছবি আছে। আর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন কাজ করছে শিল্পী। তো আমি ওনার কাছে চলে যাবো। দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন প্রতিমা শিল্পী, ইনি এই প্রতিমা বানিয়েছেন। তো আমি দাদার কাছে জানতে চাইবো, আপনি ঠিক কত বছর ধরে এইখানে মূর্তি তৈরি করছেন এই ঝালদা নামপাড়া? এই ঝালদা নামপাড়া থেকে আমি করেছি 2016 থেকে, প্রায় এবছর 9 বছরে পূর্ণ হলো। 9 বছর ধরে। আগামী পরের বছরেই আমাদের ঝালদা নামপাড়াতে 50 বছর পূর্ণ হবে। সেই আশায়। নাম আর আপনার বাড়ি কোথায়? আমার নাম হচ্ছে কবির রাজওয়ার, সাঁওতালি বাড়ি। সাঁওতালি বাড়ি। তো এখানে যখন মূর্তি তৈরি করছেন এখানেই থেকে যান কন্টিনিউ? হ্যাঁ, যে কদিন মূর্তি তৈরি করছি এখানেই থেকে কাজ করছি। তো এইবারে যে মূর্তি তৈরি করছেন এটা ঠিক কতদিন ধরে আপনি শুরু করেছেন? এটা প্রায় 25-26 দিন হলো। 25-26 দিন ধরে। এখন প্রায় লাস্ট মুহূর্তে? হ্যাঁ, লাস্ট মুহূর্তে কাজ চলছে আমাদের প্রস্তুতি। তো এখানে কি কি আছে একটু যদি বলে দেন, কি কি আপনি বানিয়েছেন? এইখানে শহীদ রয়েছে মায়ের কোলে। আচ্ছা, শহীদ জওয়ান রয়েছে মায়ের কোলে রয়েছে। এখানে মা দুর্গা তাকে মানে সন্তান রূপে তাকে কোলে নিয়ে রয়েছে, সন্তান রূপে ধরে রেখেছে শহীদ জওয়ানকে। হ্যাঁ, এইখানে রয়েছে আমাদের গণেশ ঠাকুর রয়েছে। এখানে গণেশ ঠাকুর নেতাজিকে মালা পরাচ্ছে, পুরো ফিটিং হয়নি। আচ্ছা, গণেশ ঠাকুর নেতাজিকে মালা পরা, মানে নেতাজিকে বলতে চাইছে যে আবার
নেতাজি আমাদের এই ভারত ভূমিতে আহ্বান করার জন্য, ফিরে আসার জন্য। শহীদ জওয়ানের যে যিনি শহীদ হয়েছেন তার স্ত্রী, আচ্ছা, মা শহীদ লক্ষ্মী জওয়ানের তাকে, স্ত্রী। হ্যাঁ, মা লক্ষ্মী তাকে সান্ত্বনা দিচ্ছেন সরস্বতী, এবং মা লক্ষ্মী তাকে সিন্দুর দান করছেন। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি সুন্দর থিম, অসাধারণ থিম। এখানে দেখতে পাচ্ছেন শহীদ জওয়ানের স্ত্রী রয়েছেন, তাকে মা লক্ষ্মী আর এদিকে মা সরস্বতী আগলে ধরে রেখেছেন। ঠিক আছে, এটা শহীদ জওয়ানের বাচ্চা, আচ্ছা এখন কমপ্লিট হয়নি। তার স্ত্রী আচ্ছা। কাজের বেলা বিদায় দিচ্ছে, যে যে একজন শহীদ ডিউটি গেলে তার মানে স্ত্রী বা তার বাচ্চাকে ছেড়ে বর্ডারে আমাদের শহীদরা জওয়ানরা ডিউটি করে, তাদেরকে যে মানে কত কষ্ট বা কত আপনজনকে ছেড়ে বাইরে থাকতে গেলে কষ্ট হয়, সেই কষ্টকে একত্রিত করে আমাদের দেশ বাঁচানোর জন্য শহীদরা ইয়ে করছে। তাই আমি সবাইকে বলতে চাইছি যে শহীদদেরকে যেন সম্মান এবং ভালোবাসা দেওয়ার জন্য, তাই বাচ্চাকে ছেড়ে এবং স্ত্রীকে ছেড়ে শহীদ ডিউটি যাচ্ছে। এই যিনি রয়েছেন শহীদ জওয়ান, যে হাতে এখন কমপ্লিট হয়নি, হাতে একটা ব্যাগ থাকবে, তার নিচে হাতে থাকবে ট্রলি ব্যাগ থাকবে, ডিউটি যাচ্ছে। ডিউটি যাচ্ছে। এখানে রয়েছে কার্তিক, রয়েছে কার্তিকের নেতাজিকে ধেনুস এবং তীর অর্পণ করছেন, যে আবার নেতাজি যেন জাগরিত হয় জাগরিত হয়। এবং আমাদের ভারত ভূমিকে অত্যাচার থেকে থেকে মুক্তি মুক্তি করা হয়, তার জন্য। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে ওটা ওটা পুরোটা প্লাইউডের কাজ রয়েছে, এবং প্লাইউডের উপরে মাটি লাগানো আছে, মাটি রয়েছে, মাটি যেমন রয়েছে। তো বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন, দেখতে পেলেন কি সুন্দর এই আইডিয়া, এত সুন্দরভাবে থিম করা হয়েছে, অসাধারণ। আপনারা অবশ্যই আসবেন এই ঝালদা নামপাড়ার দুর্গা উৎসব কমিটির যে পুজো, এখানে অবশ্যই ভিজিট করবেন। আপনারা এখানে দেখতে পারবেন অসাধারণ থিম করা হয়েছে। কার্গিল বিজয় দিবসের যে আমাদের 25 বছর পদার্পণ করলো, তারই আদলে এই থিম এবং এই কনসেপ্ট। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।